আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলাম আজকে এয়ারপোর্টে। আমাদের একটা স্টুডেন্টের ফ্লাইট ছিল। সো ভাবলাম যে এয়ারপোর্টে আসার উদ্দেশ্যে আপনাদের একটা শর্ট ইনফরমেশন দেই। সেটা হচ্ছে এয়ারপোর্টে কিছু মিস্টেক আমাদের স্টুডেন্টরা করে থাকে, যেটার কারণে হচ্ছে স্টুডেন্টদেরকে সাফার করতে হয়। এমনও আমাদের এক্সপিরিয়েন্স আছে যে স্টুডেন্ট এটার কারণে হচ্ছে ফ্লাইটও মিস করে। সো এই জিনিসগুলো কী? নাম্বার ওয়ান হচ্ছে আপনার ডকুমেন্টেশন ঠিক রাখতে হবে। ডকুমেন্টেশন কেমন? আপনার হচ্ছে প্রপার ডকুমেন্টেশন সব প্রিন্ট করে আসতে হবে। এয়ার টিকেট, ভিসা, ইভাল, অরিজিনাল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট সবগুলো আপনাকে ফাইলিং করে রাখতে হবে। দেন এই ফাইলিং সহ আপনাকে অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে ইন হইতে হবে। কেন 3 ঘন্টা আগে? বিকজ আপনি এয়ারপোর্টে ফ্যামিলিয়ার না, নতুন। ঢোকার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বোর্ডিংয়ে চলে যাবেন। কোন এয়ারলাইন্স হেল্প ডেস্কে আস্ক করবেন, করে আপনারা বোর্ডিং করে ফেলবেন। বোর্ডিংয়ে যাবেন, সিরিয়ালে দাঁড়াবেন, বোর্ডিং করে ফেলবেন। আচ্ছা, হচ্ছে বোর্ডিং থেকে আপনার বোর্ডিং টোকেন নিয়ে নিতে হবে, ব্যাগেজ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ইমিগ্রেশন যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। সো ইমিগ্রেশন কীভাবে যাবেন, কোথায় যাবেন? যে কাউকে সিনিয়র বা যে অফিসারকে জিজ্ঞেস করবেন যে আমি স্টুডেন্ট, আমি কোন লাইনে আমি দাঁড়াবো বা কোন সিরিয়ালে আমি দাঁড়াবো। সো এটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার টাইম কনজিউম হচ্ছে না। ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়াবেন। দেন যেটা মেইন চ্যালেঞ্জিং যেটা আসে, ইমিগ্রেশনে যাওয়ার পরে ম্যাক্সিমাম ইমিগ্রেশন অফিসাররা যেটা করে সেটা হচ্ছে যে তাদেরকে অনেক কিছু কোশ্চেন করার যথেষ্ট কারণ আছে। বিকজ আমাদের দেশে অনেক কিছু হয় যেটা আমরা জানি সবাই, হ্যাঁ, ডকুমেন্টেশন অ্যান্ড অল সব মিলায়। সো সেই ক্ষেত্রে আপনাকে আস্ক করবে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার এসএসসি কত, এইচএসসি কত, স্কুলের নাম কি, ইউনিভার্সিটি কলেজের নাম কি, কত সালে পাস করছেন, বাবার নাম কি, সব কিছু তারা দেখবে। যদি আপনার কাছে সব কিছু ক্লিয়ার থাকে, আপনার রেজাল্ট সব কিছু ভালো থাকে, আপনি স্মার্টলি যদি অ্যান্সার করতে পারেন, দেন আপনাকে কোনো হ্যাসেল করবে না। আচ্ছা, ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রপারলি ইমিগ্রেশন ক্রস করার পর আপনাকে আগে গেট দেখতে হবে, আপনি কোন গেটে, আপনার টিকিটে কোন গেট লেখা আছে, হ্যাঁ, বোর্ডিং পাসে লেখা থাকবে কত নম্বর গেটে যাবেন। সো আপনি যদি গেট খুঁজে না পান, আপনি আস্ক করবেন যে কোনো অফিসারকে, সিকিউরিটি গার্ডকে, ক্লিনারকে, যারা আছে তাদেরকে আস্ক করবেন যে এক্সকিউজ মি, আমার হচ্ছে ইয়াটা কোথায়, এই গেট, এত নম্বর গেটটা কোথায়। সো গেট খুঁজে পাওয়ার পরে আপনি যে বিমানের জন্য ওয়েট করবেন। সো তারপরে মালয়েশিয়া যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই অন করতে হবে। মালয়েশিয়া এই ওয়াইফাইটা অন করেই আপনাকে আপডেট দিতে হবে। আপনার যে রিপ্রেজেন্টেটিভ থাকবে বা আপনার যে গার্ডিয়ান থাকবে তাকে আপডেট দিতে হবে যে আপনি অলরেডি অ্যারাইভ করছেন, যাতে তারা কোনো চিন্তিত না হয় বা যাতে তারা ইউনিভার্সিটিকে আপডেট দিতে পারে যে স্টুডেন্ট অলরেডি অ্যারাইভড। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া যাওয়ার পরে যে পার্টটা এটা আমরা আরেক ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।